এবারের মতো আমাদের এই ঢাকা সফর শেষ হবে নন্দন পার্ক দিয়ে। সবাই মিলে ওয়াটার পার্কে এত মজা করেছিলাম, মনে হচ্ছিল আমরা বড়রাও বাচ্চা হয়ে গিয়েছি। আমি সব থেকে বেশি অবাক হয়েছি ভাইয়াকে দেখে, কারণ আমার যে বড় ভাই উনি তো সিনিয়র, তো একটা সিনিয়র সিনিয়র ভাব তো আছেই। এছাড়াও ভাইয়া অনেক চুপচাপ কুল মোশনের মানুষ, সেখান থেকে ভাইয়া যে একদম বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো এভাবে ওয়াটার পার্কে এনজয় করছিল, দেখে যে আমার কি ভালো লাগছিল। আমি তো মাঝে মাঝেই ভাইয়াকে নোটিস করছিলাম আর ভাবছিলাম ভাইটা আমার এত মজা করতে পারে, আমার তো আগে জানা ছিল না। আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম, বাচ্চাদের বলছিলাম এবার ওঠো, বাইরে আরো অনেক রাইড আছে। মানে আমরা যেহেতু পার্কে ঢুকি একদম ওয়াটার কিংডমে চলে এসেছিলাম, তো অন্যান্য রাইডগুলো ওরা দেখেনি। আমাদের বাচ্চাগুলো পানির সাথে বেশ অভ্যস্ত, যেহেতু গ্রামে আসলে পুকুরে গোসল করা হয়, তো ওদের নিয়ে তেমন একটা ভয় ছিল না। আর এই যে স্লিপারটা ছিল এটাতে যে আমরা কতবার উঠেছি, আর সব থেকে বেশি উঠেছে এই যে আমার মাইমুন সোনা, ও আর অন্য কোথাও তেমন যায়নি, একা একা শুধু এই রাইডটাতেই চড়ে গিয়েছে। এটা হচ্ছে একটা বিনোদনের জায়গা, পরিবারের মানুষজন নিয়ে বাচ্চাদের নিয়ে এখানে মজা করতেই সবাই আসে, কিন্তু কিছু অসুস্থ মন মানসিকতার মানুষও এখানে পৌঁছে গিয়েছে, তো সেসব কথা নাই বা বললাম। অনেক কষ্টের পরে বাচ্চাদেরকে পানি থেকে ওঠানো গেল, এবার আমরা রাইডে উঠতে চলে এসেছি। এই রোলার কোস্টারটা খুবই আস্তে আস্তে চলছিল, কিন্তু হঠাৎ করে এত জোরে চলা শুরু করলো আমি তো বুঝতে পারিনি, ফোনে ভিডিও করছিলাম, আর একটু হলে ফোনটাই পড়ে যেত, কিন্তু খুব ভালোই লেগেছে। আর এই যে ছিল একটা ঘূর্ণিওয়ালা রাইড, বাবারে বাবা একদম মাথায় ঘুরিয়ে দিয়েছে। ভাগ্যিস আমাদের পেটে তখন তেমন কিছু ছিল না, না হলে উঠে চলে আসতো। আর এটা অনেক উপর দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তেমন একটা ভয় লাগেনি, খুব রিল্যাক্সিং ছিল ব্যাপারটা, আস্তে আস্তে যাচ্ছিল। আর পুরো পার্কটা উপর থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল, ভীষণই এনজয় করছিলাম। এই যে রাইডটা, এটা তো আমার খুবই ভালো লেগেছে, যদি অতটা সিঁড়ি বেয়ে উপরে ওঠা না লাগতো তাহলে আমি আবার উঠতাম। এছাড়াও আরো অনেক অনেক রাইডে উঠেছি, সবগুলোর নামও আর মনে নেই। এটা ছিল আমাদের ঢাকার শেষ দিন, পরের দিন আমরা আবার সাতক্ষীরায় ব্যাক করব। সময়গুলো যে এত ভালো কাটবে আমি কখনোই কল্পনা করিনি, কারণ আমি অল্পতেই বেশ ক্লান্ত হয়ে পড়ি, ভেবেছিলাম একদিন ঘুরে এসে পরের দিন আর ঘুরতেই যেতে পারবো না। তবে এত সুন্দর সময় কাটিয়েছি, অনেক সুন্দর সময় আমার স্মৃতিতে জমা হয়ে থাকলো। আর আমার বড় ভাইয়াকে অনেক 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 বেশি ধন্যবাদ ভাইয়া, আমরা নেক্সট টাইম আবার যাব, আবার আমাদেরকে নিয়ে এভাবে ঘুরতে হবে। আপনি অনেক ব্যস্ত থাকেন জানি, কিন্তু তারপরও আমাদেরকে এত সময় দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানি না ভাইয়া এই ভিডিও দেখবে কিনা। এই বাচ্চাগুলো না চোখের পলকেই কেমন বড় হয়ে যাচ্ছে। ওরা সব ভাই বোনেরা এই কয়েকটা দিন একসাথে খুব মজা করেছে, এর মধ্যে আবার মারামারি ঝগড়াঝাটি এগুলোও কিন্তু ছিল। এই তো এখানে আমার ঢাকা সফর শেষ হলো, তো রেগুলার ব্লগ নিয়ে কালকে থেকে আবার চলে আসবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।